তো বেশ কিছুদিন ধরে একটা জল্পনা কিন্তু চলছিল। কি সেই জল্পনা? সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে যিনি দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন নিজের দলের হয়ে, তিনি কি আগামী মরশুমে দল ছাড়তে পারেন, যোগ দিতে পারেন নতুন কোনো দলে? এই জল্পনার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমি বলছি মোহনবাগানের অন্যতম সেরা একজন ডিফেন্ডার, যিনি এই মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং ডিফেন্সকে ভরসা দিয়েছেন, সেই টম অলরেডের কথা। এবং তার পরিবর্তন হিসেবেও কিন্তু আমরা একটা নাম ইতিমধ্যেই শুনতে পাচ্ছি। আর এই নামটা প্রথম শোনা যায় আজকাল পত্রিকার মাধ্যমে। এই প্লেয়ারটির বয়স ২৬ বছর এবং ইনি কিন্তু মূলত একজন ডিফেন্ডার, যিনি কিন্তু মূলত একজন সেন্টার ব্যাক। তার নিখুঁত ট্যাকেল এবং নিখুঁত পাসিং একটা বড় অ্যাডভান্টেজ হতে পারে মোহনবাগানের জন্য, যিনি কিন্তু ফনফেরাডিনা, ক্যাস্টেলন, ভ্যালেন্সিয়া বি, রিভার প্লেট আন্ডার-20 দলেও খেলেছেন, যিনি কিন্তু একজন আর্জেন্টাইন প্লেয়ার। এবং এতক্ষণ ধরে আমি যার কথা বললাম, প্লেয়ারটির নাম হলো কেভিন সিবিলে। তবে এখনও এই আপডেটটা কিন্তু পুরোপুরি কনফার্ম নয়। এই প্লেয়ারটির সঙ্গে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর পাওয়া গেছে, তবে সেটা যে সম্পূর্ণ কনফার্ম সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে প্লেয়ারটির প্রোফাইল যথেষ্টই ভালো এবং আমার মনে হয় খুব ভালো একটা সাইনিং হতে পারে মোহনবাগানের জন্য, যদি এই সাইনিংটা হয়। তবে পসিবিলিটি যে একেবারে নেই সেটাও কিন্তু নয়। তো এই ট্রান্সফারটা নিয়ে ফার্দার কি আপডেট বেরিয়ে আসে সেসব বিষয় জানতে গেলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়ে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।